আল্লাহর রাসূলের বুকের সাথে বুক মিলায়া হযরতে উসামা আল্লাহর নবীকে বলেন, না না ও দাদা জাদ্দি, আল্লাহর নবীকে বলে, শুনুন, আপনার কাছে একটা অভিযোগ বা একটা কি বলে আপনার আবদার নিয়ে আসছি। কি আবদার? এই যে মহিলার বিচার আপনি করে দিছেন, হাত কেটে দিতে হবে, এই মহিলাটাও সম্ভ্রান্ত পরিবারের মহিলা, কুরাইশ বংশের মহিলা। সকল সাহাবীর মতামত হলো কোনোভাবে যদি তার বিচারটাকে একটু শিথিল করা যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী রাগান্বিত হয়ে চোখগুলো লাল বর্ণ হয়ে গেছে, ঘাড়ের রগগুলো ফুলে গেছে। আল্লাহর নবী আওয়াজটা বাড়িয়ে দিয়েছে, এবার স্বাভাবিক আওয়াজ নাই। আল্লাহর নবী বলে, উসামা রে, তুমি কি আল্লাহর আইনের বিরোধিতা করতে আমাকে পরামর্শ দিচ্ছ? কখনো এই বিচার আমি অন্য বিচার করব না, তার হাতে কাটতে হবে। তুমি শুনে নাও, আমি আল্লাহর কসম করে বলছি, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আমি এই বিচারই করতাম। মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক। যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তথা কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, তাহলে এই জায়গায় যদি আমি আসতে না পারি, এর চাইতে দুর্ভাগ্য আর কি হবে। এজন্য আমি আশা করব খুব দ্রুতই আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হবেন। আমরা খুব সংক্ষেপে ইনশাআল্লাহ তাআলা কিছু কথা বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা নাহলের 90 নং আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের এই আয়াতটি একটি জামে মানে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ছোট্ট এই আয়াত ব্যাপক অর্থবাদক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াত এটা। কেউ কেউ অন্য আয়াতের কথা বলেছেন, আয়াতুল কুরসি সহ, কিন্তু তিনি বলেন যে ছোট্ট এই আয়াতে ব্যাপক অর্থর কারণে এই ছোট্ট আয়াতটাই কোনো মানুষ যদি তার জীবনে আমল করে, তাহলে তার জীবন আল্লাহ তাআলার হুকুমের সামনে নুইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এজন্য প্রিয় ভাই, এই ছোট্ট এই আয়াতকে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই জুমার সানি খুতবার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আপনারা যারা জুমার নামাজ পড়েন, তারা জুমার দ্বিতীয় খুতবায় এই আয়াতটা প্রত্যেক সপ্তাহেই শুনে থাকেন। আর এই আয়াত জুমার দ্বিতীয় খুতবায় পড়ার প্রচলন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি সর্বপ্রথম করেছেন। এই আয়াতের ব্যাপক অর্থর দিকে তাকিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মোট 6টি বিষয় আলোচনা করেছেন। আমার সাথে বলেন তো কয়টি বিষয়? 6টি। একটু জবান খুলে বলবেন, যাতে আগামীকাল সকালবেলা বলতে পারেন যে গতকাল এই ওয়াজ শুনেছি। আমাদের সমস্যা হলো সারা রাত ওয়াজ হয়, সকালবেলা মুসল্লিরাও বলতে পারে না, বক্তাও বলতে পারে না কি করছে, কারণ মনে থাকে না কতক্ষণ পরে। তো এজন্য সংক্ষিপ্তভাবে হলেও এই ছোট্ট ছোট্ট কিছু কথা যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে এটা জীবনের পাথেয় হবে ইনশাআল্লাহ। সূরা নাহলের এই 90 নং আয়াত আল্লাহ তাআলা 6টা বিষয়ের আলোচনা করেছেন। আবার বলেন তো কয়টা বিষয়? 6টা। 3টি বিষয় আল্লাহ তাআলা আদেশ করেছেন এবং 3টি বিষয় আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মোট এই 6টি বিষয়। সম্মানিত উপস্থিতি, চলেন আমরা আগে এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা শুনি, এরপরে আয়াতের শানে নজুল এবং এর ব্যাপক অর্থ নিয়ে আমরা কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়া'মুরু আদেশ করেন। আল্লাহ তাআলা কি করেন? আদেশ করেন। আদেশ আল্লাহ তাআলা যে বিষয়ে আদেশ করেন ওটাকে ফরজ, ওটা করা কি ফরজ, অবশ্যই এটাকে করতে হবে, আবশ্যকীয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়া'মুরু আদেশ করছেন বিল আদলি আদলের তর্জমা আমরা করব। আদলের শাব্দিক একটা অর্থ হলো ইনসাফ। ইনসাফ এটাও আরবি শব্দ। আদলের শাব্দিক অর্থ হলো আপনার বাংলায় বললে বদল করা বা সমান সমান, এটা আদলের অর্থ। আল্লাহ তাআলা আদলের আদেশ করছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন আল ইহসান। ইহসান মানে হলো সৎ ব্যবহার। আল্লাহ তাআলা বলেন ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, আত্মীয়দেরকে নিকট আত্মীয়দেরকে দান করা। এই তিনটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। 1 নম্বরে আদল, 2 নম্বরে ইহসান, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আল্লাহ রাব্বুল আলামিন যেই তিনটা বিষয় নিষেধ করেছেন মুসলমান, ওয়ায়ানহা আনিল ফাহশা, 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন তোমরা ফাহেশা থেকে বিরত থাকবে। ফাহেশা অশ্লীলতা। আল্লাহ তাআলা বলেন ওয়াল মুনকার, আল্লাহর যাবতীয় নিষিদ্ধ বস্তু থেকে তোমরা বিরত থাকবে। ওয়াল বাগয়ি, সীমা লঙ্ঘন থেকে বিরত থাকবে। সীমা লঙ্ঘনের এক অর্থ হলো জুলুম। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াইজুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন। কে ওয়াজ করে বলেন তো? আল্লাহ ওয়াজ করেন। ইয়াইজুকুম, আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে ওয়াজ করেছেন। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা যে ওয়াজ আমাদেরকে করলেন, এই ওয়াজ মানা দরকার আছে না নাই? কথা বলেন। ওয়াজ আল্লাহই করেন, আমরা তো আল্লাহর ওয়াজটাকেই শোনাই, নিজেদের বানানো কোনো কথা না। কোরআন এবং হাদিসের কথাই আপনাদেরকে উলামা ইকরাম শোনায়া থাকেন। এজন্য প্রিয় ভাই, উলামা হযরত যেই কথাগুলো বলেন কোরআন এবং হাদিস থেকে, ওই কথাগুলো উলামা ইকরামের কথা না। অনেক সময় আপনার পক্ষে পড়লে বাহবা, আর বিপক্ষে পড়লে আপনি সমালোচনা করবেন। আদৌ এটা একজন মুমিন মুসলমানের জন্য শোভা পায় না। কারণ উলামা ইকরাম তো নিজে বানায়া বলে নাই। হ্যাঁ, কেউ যদি বানোয়াট কথা বলে, কেউ যদি মিথ্যা কথা বলে, নিজের মন চাহি কোনো কথা বলে, সেটা আপনি আদবের সাথে এর বিরোধিতা করতে পারেন। কিন্তু কোরআন এবং হাদিস থেকে যেই কথাগুলো আপনাকে বলবে, ওটা আপনার পক্ষে পড়ুক আর বিপক্ষে পড়ুক, মানতে হবে কি হবে না? কথা বলেন, মানতে হবে। এবার আসুন, এই আয়াত নিয়ে মুফাসসিরিন ইকরাম কিছু কথা বলেছেন তাফসীরের মধ্যে। এই আয়াতের শানে নুজুলের ব্যাপারে কয়েকটা মতামত আছে। 2টা মত আপনাদের সামনে আমি পেশ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওলীদ ইবনে মুগীরা নামক কাফের সরদার আল্লাহর নবীর কাছে আসলো। ওলীদ ইবনে মুগীরার নাম শুনেছেন আপনারা? নিশ্চয়ই শুনেছেন। কাফেরদের সরদার ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এদের মতো ওলীদ ইবনে মুগীরাও একজন। এই ওলীদ ইবনে মুগীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে বলতেছেন, ভাতিজা তুমি এটা কি শুরু করলে? কি শুরু করছি চাচা, একটু বুঝায়া বলেন। বলে তুমি তো একেবারে ছেলে বাপ ছেলে এবং ভাই ভাই, পাড়া প্রতিবেশী, মানে একে অপরের মধ্যে দ্বন্দ্ব বাঁধাইয়া দিলে। কি দ্বন্দ্ব বাঁধাইছি? বলে আমরা তো একতালে চলতেছিলাম, একটা ধর্ম আমরা মানতেছিলাম, একটা বিশ্বাস আমাদের ছিল। তুমি যে নতুন নতুন কথা বলো, এগুলো শুনে কেউ মানছে আবার কেউ মানছে না। তো যে মানছে আর যে মানছে না তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। আল্লাহর রসুলকে ওলীদ ইবনে মুগীরা বলে, ভাতিজা তুমি আসলে কি চাও বলো তো? তুমি যদি আরবের নেতৃত্ব চাও, আমরা তোমাকে নেতৃত্ব দিব। তুমি যদি আরবের সুন্দরী রমণী চাও, সেটাও দেব। আবার তুমি যদি চাও যে আমি আরবের মধ্যে ধন সম্পদ চাই, সেটাও আমরা তোমাদেরকে দিব। কিন্তু তুমি তোমার এই পথ থেকে সরে যাবে। এই উদ্ভট বানোয়াট কথাবার্তা, আমাদেরকে জাদুকরী কথাবার্তা আর শোনাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আসলে আল্লাহর রসুল কি উদ্ভট কথা বলে? কি বলেন আপনারা? না কার কথা বলে? আল্লাহর নবী কার কথা বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলীদ ইবনে মুগীরার এই কথা শোনার পর সূরা নাহলের এই আয়াতটা তেলাওয়াত করে শোনায়া দিলেন। এবার ওলীদ ইবনে মুগীরা কাফেরদের কাছে গিয়ে বলে, নিশ্চয়ই মুহাম্মদ মিষ্টি কথা বলে, সুন্দর কথা বলে,
মুহাম্মদ যেই আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শোনায় ওই আয়াতগুলো মুহাম্মাদের বানানো না, নিশ্চয়ই এটা রবের কথা। মুসলমান ইমানদার হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবী, এই উসমান ইবনে মাযউন তিনি নিজেই বর্ণনা করতেছেন, আমি প্রথম অবস্থায় যখন ইসলাম গ্রহণ করি ঈমান ইসলাম আমার অন্তরে বদ্ধমূল ছিল না। হযরত উসমান ইবনে মাযউন, এটা উসমান ইবনে আফফান না, যিনি খলিফা, তৃতীয় খলিফা, তিনি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি নূরাইন যাকে বলা হতো, দুই নূরের অধিকারী, কারণ আল্লাহর রাসূলের দুইটা কন্যাই তিনি বিবাহ করেছিলেন। সেই উসমান না, এটা আরেক উসমান, উসমান ইবনে মাযউন, তিনিও এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি প্রথম অবস্থায় যখন ইসলাম গ্রহণ করেছি তো ইসলামটা আমার অন্তরে বদ্ধমূল ছিল না। ভাষা ভাষা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সকলেই ইসলাম গ্রহণ করছে, অনেকেই, তো এটা দেখে আমিও করেছি। কিন্তু উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীর দরবারে উপস্থিত ছিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আমাদেরকে বললেন, এই মাত্র জিবরাইল এসেছিল, আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত নাজিল করে গেছে। মুসলমান ইমানদার, এইখানে আপনাদেরকে একটু কথা আমি শোনাইতে চাই। সেটা হলো আল্লাহর রাসূলের উপরে যখন ওহী নাজিল হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থা তার পরিবর্তন হয়ে যেত, তিনি স্বাভাবিক থাকতে পারতেন না, কারণ ওহী নাজিল অবস্থায় আল্লাহর রাসূলের প্রচণ্ড কষ্ট হতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেন, কয়েকভাবে আমার কাছে ওহী নাজিল হয়। একটা তো সরাসরি জিবরাইল ফেরেশতা আকারে আসে, তখন তোমরা দেখতে পাও না। সাহাবীরা, আর একটা হলো জিবরাইল মানুষের আকৃতি ধারণ করে কখনো কখনো আসে। আবার আরেকটা হলো আল্লাহর নবী বলেন, কখনো ঘন্টার শব্দের ন্যায়, মিসলা সালসালাতুল জারস, ঘন্টার শব্দের ন্যায় আওয়াজ করে আমার কাছে ওহী নাজিল হয়। আর এই অবস্থাটা আমার কাছে সবচাইতে কষ্টকর। ওহুয়া আশাদ্দুহু আলাইয়া, আল্লাহর নবী বলেন এই অবস্থাটা সবচাইতে বেশি কষ্টকর। কিন্তু এরপরেও স্বাভাবিক যেই অবস্থায় ওহী নাজিল হতো, এই স্বাভাবিক ওহী নাজিল হলেই আল্লাহর রাসূলের কতটা কষ্ট হতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি, প্রচণ্ড শীতের দিনে আল্লাহর রাসূলের উপরে ওহী নাজিলরত অবস্থায় আমি দেখেছি। আল্লাহর রাসূলের উপরে যখন ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল হওয়া শেষ হওয়ার পর আম্মা জান আয়েশা বলেন, ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকান। বুখারীর বর্ণনা। মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রচণ্ড শীতের মধ্যেও যখন ওহী নাজিল হতো, আম্মা জান আয়েশা বলেন, ওহী নাজিল হওয়া শেষ হওয়ার পরে আল্লাহর রাসূলের কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তে দেখেছি। আচ্ছা বলেন তো, শীতের দিনে ঘাম পড়ে কষ্ট হলে না আরাম হলে? কি পরিমাণ কষ্ট আল্লাহর রাসূলের হয়েছে। স্বাভাবিকভাবে ওহী নাজিল হতো তখনও, বরং এর চাইতে অনেক সময় বেশি কষ্ট হয়েছে। কখনো কখনো আল্লাহর নবীকে দেখা গেছে উটের উপর থাকা অবস্থায় ওহী নাজিল হয়েছে, তো উট জমিনে শুয়ে পড়েছে, উট এই ভার সহ্য করতে পারে নাই। অমুসলমান, কখনো কখনো আল্লাহর নবী বেহুশ হয়ে গিয়েছেন। এই পরিমাণ কষ্ট আল্লাহর রাসূল শুধুমাত্র উম্মতের জন্য করেছেন, আর কোনো উদ্দেশ্য নাই। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা পরিবর্তন হয়ে গেল। যখন স্বাভাবিক অবস্থায় আল্লাহর রাসূল ফিরে আসছে, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এই মাত্র জিবরাইল আমার নিকট এসে একটা আয়াত নাজিল করে গেল, সেই আয়াতটা আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন, জিবরাইল এসে আমাকে বলে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উসমান ইবনে মাজউন বলেন, এই আয়াত শোনার পরে আগে তো আমি ভাষা ইসলাম গ্রহণ করেছিলাম, কিন্তু এই জামে মানে ব্যাপক অর্থবোধক এই আয়াতটা শোনার পরে আমি উসমান ইবনে মাজউন আল্লাহর নবীর প্রতি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলাম। শুধুমাত্র তাই নয়, আল্লাহর রসুলের মুহাব্বতের ভালোবাসা আমার দিলের মধ্যে জায়গা করে নিল। ও মুসলমান ঈমানদার, এই সুন্দর আয়াতটা, এই বিশাল আয়াতটা আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শুনে আমাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদেরকে এই আয়াতের মধ্যে 3টা বিষয়ের আদেশ করেন, 3 বিষয়ের নিষেধ তোমাদেরকে আল্লাহ তাআলা করছেন। এর মধ্যে 1 নম্বর হলো আদল। 1 নম্বর কি, জোরে বলেন? আদলুন। এই আদলুন শব্দের শাব্দিক অর্থ অনেকগুলো অর্থ তাফসীরের মধ্যে আসছে। এর মধ্যে কয়েকটা অর্থের মধ্যে একটা অর্থ হলো ন্যায়পরায়ণতা বা ইনসাফ, যেটাকে সমান সমান বলা হয়, বরাবর। আদল শব্দের অর্থ বদল। আদলের অর্থ কি বলেন? বদল। এটা বুঝতে সহজ হবে। দেখেন বদল কি? বদল আমরা যখন করি তখন সমান সমান দেই, সমান সমান বরাবর। এই আদলুন। এই যে একটা টিস্যু আমি ভাইজানকে দিলাম, উনি আমাকে এইরকমই আর একটা টিস্যু দিল, তাহলে এটা কি সমান সমান হইল না কম বেশি হইল? আরে বোঝেন নাই আমার কথা? এটাকে আদল বলে। অথবা টিস্যুটা আমি দিয়েছি, এর মূল্য যদি 10 টাকা হয়, উনি আমাকে 10 টাকা দিয়েছেন, তাহলেও সমান সমান হইল। এটাকে আদল বলে, বরাবর। আপনি বাজারে গিয়েছেন, 500 টাকা দিয়েছেন দোকানদারকে, 50 টাকা করে আটার কেজি। তো দোকানদার আপনাকে 500 টাকায় কয় কেজি আটা দিবে? 10 কেজি। যদি 10 কেজি দেয় তো আদল করেছে, ইনসাফ করেছে, বরাবর দিয়েছে। আর যদি 10 কেজির জায়গায় মাপে কম দেয়, তাহলে আদল হয় নাই, ইনসাফ হয় নাই, বরাবর হয় নাই, আল্লাহর হুকুমের বিরোধী হয়েছে। এজন্য প্রিয় ভাই, আদলের ন্যায়পরায়ণতা। এখন এই ন্যায়পরায়ণতার ইনসাফ এটা আমরা কোথায় করব, কিভাবে করব? এই দায়িত্বটা মূলত কার? বলে আমরা এখানে যারা আছি, শুধু এখানে না, গোটা দুনিয়ার সমস্ত মানুষই এই আদল করবে, ইনসাফ করবে, বরাবর করবে, সব জায়গার মধ্যে করবে, সব জায়গার মধ্যে করবে। কারণ বিশ্বনবী বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম আন রাইয়াতিহি ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন আপনি যেহেতু দায়িত্বশীল, তো আপনার দায়িত্ব আদল করা, ইনসাফ করা। আপনি মনে করেন বড় কোনো বিচারক না, আপনি মেম্বার না, চেয়ারম্যান না, এমপি মন্ত্রী কিছুই না, আপনি কাজী না, আপনি জজ ব্যারিস্টার না, আপনি সাধারণ একজন মানুষ, আপনি সমাজের সাধারণ মানুষের মধ্যে একজন। এখন আপনার ঘরের ভিতরে আপনার কথা চলে, আপনার 2টা সন্তান, আপনার স্ত্রী, এই কয়েকজন মিলে পরিবার, এরা আপনার কথা শোনে। তো আপনি সেখানে ন্যায় বিচার করবেন, সেখানে আপনি আদল করবেন, ইনসাফ করবেন। ছোট্ট একটা বিষয়, আপনি মনে করেন বাড়ির পাশে 2টা বাচ্চা ঝগড়া করছে, মারামারি করতেছে, করে না অনেক সময় এরকম? 2 জন। তো আপনি যে ছাড়াইয়া দিচ্ছেন, 2 জনকে ছাড়াইয়া দেওয়ার পরে ছুটতেছে না, বাচ্চারা খুব মারামারি করে। তো যাই দেখেন একজন আপনার ভাতিজা আর একজন প্রতিবেশীর ছেলে। তো যে প্রতিবেশীর ছেলে, তাকে একটা থাপ্পড় লাগাই আপনি পাঠাইয়া দিলেন। ভাতিজা এজন্য কিছু বললেন না, তো আপনি আদল করেননি, আপনি ইনসাফ করেননি, অথচ দোষ ছিল আপনার ভাতিজার, আপনি শোনেনও নাই। এই ছোট্ট বিষয় হুজুর এখানেও, হ্যাঁ এখানেও, এইটার জন্য আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। আবার এইটা যদি আপনি ইনসাফের সাথে, এই আদলের সাথে করতে পারেন, আল্লাহর ভয়ে, যে আমি এখানে উল্টাপাল্টা করা যাবে না, এখানে বরাবর করতে হবে, সমান সমান করতে হবে, ন্যায় বিচার করতে হবে, তাহলে আপনি আল্লাহর কাছে এতটুকুর কারণেও পার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য মুসলমান, এই এতটুকুর জন্য যদি আল্লাহর কাছে ধরা খাইতে হয়, তাহলে যারা বড় বড়টার মধ্যে উল্টাপাল্টা করে তাদের ধরা খাইতে হবে না, কি বলেন? হ্যাঁ, ধরা খাইতে হবে। এত বড়, তাদের ক্ষমতা আছে দেখেই তো করে। যাদের ক্ষমতা আছে, যারা উল্টাপাল্টা করে, বরাবর করে না, এই ক্ষমতার কারণে বাইসে যাইতে পারবে আল্লাহর কাছ থেকে, কি বলেন? না। ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এদের মধ্যে 1 শ্রেণী হলো ইমামুন আদিল। এই আদেল যারা করে, ন্যায় বিচার যারা করে, এমন বাদশা, এমন শাসক,
ন্যায় বিচার যারা করবে আল্লাহর কাছে এটা অনেক দাম। প্রিয় ভাই, আপনি আমি হয়তো এটা বুঝবো না, একটু বিচার করা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক জোরে বলেন কে? আল্লাহ। তাহলে বিচার করা হলো আল্লাহর দায়িত্ব, আল্লাহই একমাত্র বিচার করার ক্ষমতা রাখেন। কিন্তু আল্লাহ তাআলা তার এই বিচারিক ক্ষমতা থেকে পৃথিবীর মধ্যে মানুষকে কিছু দিয়েছেন। তার মানে কি মানুষ আল্লাহর সমান হয়ে গেছে? নাউজুবিল্লাহ। বিষয়টা এমন না, মানুষকে পরীক্ষার জন্য দিয়েছে যে তোমরাও বিচার করো, তোমরাও বিচার করো। তুমি দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, এটার বিচার করো। তুমি সমাজের একজন মাতুব্বার, সেটার বিচার করো। তুমি এর চাইতে বড় থানা লেভেলের মাতুব্বার, তো তার বিচার করো। এর চাইতে বড় তুমি জেলার দেশের দায়িত্বশীল, তো এটার বিচার তোমাকে আমি দিয়েছি, তুমি করো। দেখি কিভাবে করো। যদি তুমি সুন্দরভাবে করতে পারো তো আল্লাহ তাআলার হুকুমের আঞ্জাম তুমি আদল করলে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে তোমাকে ছায়া দিবে। আর যদি ঠিক মতো না করো তাহলে বিচারের কাঠ করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। প্রিয় ভাই, কারণ এই কাজা, কাজা মানে হলো বিচার বা ফয়সালা করার ক্ষমতা, এটা আল্লাহ তাআলা সবাইকে দেয় না, সবাইকে দেয় না। দেখেন সমাজের অনেক মানুষই শিক্ষিত আছে, টাকাওয়ালা আছে, ক্ষমতাওয়ালা আছে, কিন্তু বিচার করার মাথা সবার আছে নাকি? কি বলেন? আর বোঝেন না আমার কথা? সবার আছে। আর মাতুব্বার কি কোট প্যান্ট পরলেই মাতুব্বার হওয়া যায় নাকি? না, সেইটার জন্য একটা যোগ্যতা লাগে। দেখবেন মাতুব্বার খুব বিচার সালিশ করছে, আলহামদুলিল্লাহ নাম কাম আছে, কিন্তু ওনার ছেলে, এখন মাতুব্বারের ছেলে হইলেই কি মাতুব্বার হওয়া যায়? বিচারের যোগ্যতা নাই। আল্লাহ এই মেধা সবাইকে দেয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এটা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এক এক সাহাবী এক এক গুণে গুণান্বিত ছিলেন। সবাই বড়, সবাই আল্লাহ তাআলার কাছে প্রিয়, কিন্তু তারপরেও বিশেষভাবে বিশেষ কিছু গুণে কিছু সাহাবী গুণান্বিত ছিলেন। এর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিস আপনারা সানি খুতবায়, দ্বিতীয় খুতবায় জুমায় প্রায় শুনে থাকেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলো এই উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা, নরম দিলওয়ালা, রহমতওয়ালা মানুষ। আর ওমর ও আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর হলো আল্লাহর আইনে সবচাইতে কঠোর। ওয়াসতাকুহুম হায়াআন ওসমান, ওসমান হলো সবচাইতে লজ্জাশীল। আর বলেন ও আকযাহুম আলী, কাজা ফয়সালা বা বিচার করার যোগ্যতা আল্লাহ আলীকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আবু বকর নরম দিলওয়ালা, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিয়েছেন। তো বিচার করে দেওয়ার পরে মুসলমান মুনাফিক আর ইহুদির মধ্যে বিচার করছে, বিচার গেছে ইহুদির পক্ষে, জানেন না আপনারা? তা আবু বকরের কাছে গেছে, আবু বকর বলছে না, আল্লাহর রাসূল যে বিচার করে দিছে এর বাইরে আমি আর কোনো বিচার করতে পারবো, করার সুযোগ আছে নাকি? কি বলেন? কিন্তু আবু বকর তাদেরকে কিছু বলে নাই, নরম দিল। তো ওমরের কাছে যখন গেছে, হযরতে ওমর বলে আল্লাহর রাসূল বিচার করে দিছে, এরপরেও এই বিচার তোমার পছন্দ হয় নাই, আমার কাছে আসছো, তো এই বিচার আমি তোমাদেরকে করব। দাঁড়াও একটু। ঘর থেকে তরবারি নিয়ে আইসা ওই যে মুসলমান মুনাফিক যে বিচার মানতে পারতেছে না, তার গর্দান কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এবার বলেন তো হযরতে ওমর অপরাধ করছে? মুসলমান মারা যায় নাকি? আসলে মুসলমান নাই তো, সে তো মুসলমান নাই। আল্লাহর রসুলের বিচার যে মানে না, সে কি মুসলমান থাকে? কি বলেন? না, এটা আমার কথা না। আল্লাহ তাআলা বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। আল্লাহ তাআলা বলেন কোন মুমিন নারী অথবা পুরুষের এই অধিকার নাই। কি অধিকার? যে ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দেয়, চূড়ান্ত এই ফয়সালা দেওয়ার পরে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওই বিষয়ে তাদের কোনো ইচ্ছা প্রকাশ করার অধিকার নাই। আল্লাহ বিচার করে দিচ্ছেন বা আল্লাহর রসুল কোনো বিষয়ে চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন, এরপরে আপনি যদি মুমিন মুসলমান নিজেকে দাবি করেন, এই সুযোগ নাই যে না এটা বোধহয় এখন চলে না, এই জামানায় এটা চলে না, এ কথা বলার সুযোগ আছে নাকি? কি বলেন? নাই। আপনি এটা বললেই ইমান থাকবেন। আল্লাহ বলছেন কোনো সুযোগ নাই। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। এখন বলেন তো, চুরি করলে হাত কেটে দিতে হবে, এই চূড়ান্ত ফয়সালা কে দিয়েছে? আওয়াজ করে বলেন, কে দিছে? কোনো আলেম দিছে? কোনো হুজুর দিছে? এখন আপনি যদি বলেন এটা চলে নাকি, তাহলে আল্লাহর বিচারের মধ্যে আপনি মতামত দিচ্ছেন, ইমান সাথে সাথে শেষ।
ভালো করে বোঝেন। সাথে সাথে আপনি রাগ হয়ে কোনো লাভ নাই আমার উপরে। আমি কোরআন থেকে বলছি, আসেন দলিল দিই। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলেছেন চুরি করলে হাত কাটতে হবে। ফয়সালা কার? জোরে বলেন। এটা চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এখন আপনি করতে পারেন না সেটা ভিন্ন বিষয়। যদি বলেন চলে না, আপনার ঈমান শেষ। কিসের মুসলমান আপনি? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা আইদিয়াহুমা, বলে যারা জেনা করে, জেনাকারী এবং জেনাকারিনী, এই জেনা করার পরে মিআতা জালদা, আল্লাহ তাআলা বলেছেন 100 বেতের আঘাত করতে হবে। আর যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে একেবারে জীবনে শেষ করে দিতে হবে। এই চূড়ান্ত বিচার ফয়সালা করে দিয়েছেন, জোরে বলেন কি? আল্লাহ। এটার মধ্যে আপনি যদি নাক গলান, এই নাক গলানে মানে এটা হয় নাকি, চলে নাকি, এখন এটা হয় এই জামানায় এসে এভাবে করলে মানবতার দোহাই দিয়ে, মানবতার ফেরিওয়ালা আপনি, মুনাফিক, সাথে সাথে ঈমান চলে যাবে। এজন্য সাবধান মুসলমান। আল্লাহ আল্লাহর রাসূল যে বিষয়ে ফয়সালা দিয়েছে ওই বিষয়ে ফয়সালা সে মানে নাই। হযরতে ওমর তার গলা দ্বিখণ্ডিত করে দিয়েছে। এ কোনো মুসলমানকে মারে নাই, তো মুরতাদ মেরেছে। ঈমান আনার পরে আল্লাহর রাসূলের বিরোধিতা করা মানে ও ঈমান থেকে বাহির হয়ে যাওয়া, ও মুরতাদ। তাহলে কি বলতেছিলাম? হযরত আলীকে আল্লাহ তাআলা বিচারের মেধা দিয়েছেন, বিচারের যোগ্যতা বেশি দিয়েছেন। কেমন যোগ্যতা দিয়েছেন একটা বলে আমাদের আলোচনায় যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন দুইজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে আসছে। কয়জন? জোরে বলেন তো। দুইজন বিচার নিয়ে আসছে। বলে আমিরুল মুমিনিন, আমরা তো একটা ফয়সালার জন্য আসছি। বলে কি ফয়সালা বলো? বলে ফয়সালা কি? পুরা ঘটনাটা বললেন। ঘটনা হলো যে ওই দুইজনে মিলে এক জায়গায় বসে রুটি খাইতেছিল। কি খাইতেছিল? জোরে বলেন। রুটি। তো একজনের কাছে 3 রুটি আর একজনের কাছে 5 রুটি। দুইজনের রুটি কয়টা এবার বলেন তো? 8টা। আপনি আওয়াজ করে বললেন তো বুঝবো আপনারা বুঝতেছেন, নাহলে আমি তো বলে মজা পাবো না। একজনের কাছে 3 রুটি আর একজনের কাছে 5 রুটি। রুটি হয়েছে কয়টা? 8টা। দুইজনে মিলে খাইতে বসছে। তৃতীয় আর এক ব্যক্তি এসে সালাম দিছে। সালাম দিছে মানে হলো আমি খাইতে চাই। সালাম দিছে মানে আমি কি চাই? খাইতে চাই। এটা ইতিহাসে এক কিতাবে আছে যে এটা আরবের প্রচলন ছিল। এখন আমাদের সমাজে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, এই মাসআলার প্রচলন আছে নাকি? কি বলেন? আবার বলে যে হুজুর রে, বলে হুজুর খাইতেছি এই জন্য সালাম দিলাম না, বা আপনি খাইতেছেন সালাম দিলাম না। হুজুর রে আইসা মাসআলা বলে না ভাই, এই মাসআলা এটা আমাদের বানানো মাসআলা। খাবার সময় লবণ দেন, ভাত দেন, তরকারি দেন, গোস্ত দেন, পানি দেন, এগুলো বলা যায়? বলা যায় না? ফোন আসলে ফোন ধরে কথা বলা যায়? বলেন তো আপনারা। তো খাবার সময় সব করা যায়, খালি সালাম দিলে সমস্যা কি? বলে এই সালাম এটা আমাদের বানানো, যে সালাম দেওয়া যাবে না খাবার সময়, এটা আমাদের বানানো মাসআলা। প্রিয় ভাই, আরব দেশে ওই সময় এক ইতিহাসে আছে যে আরবের একটা প্রচলন ছিল, খাবার সময় যেহেতু যদি কেউ সালাম দিত তাহলে মনে করা হতো ওই ব্যক্তি খাইতে চায়। ওই ব্যক্তি কি চায়? আর আমরা অনেক সময় খাই, কেউ যদি খাইতেছে তো কেউ যদি বলে যে কি ভাই কি খাইতেছো, দেখতেছে তো মুড়ি খাইতেছে, তো তার মানে কি আসো বসো, মানে দেখতেছে খাইতেছে, এরপরে জিজ্ঞাসা করে কি খাও, তার মানে ও মনে হয় খাবে, আমরা এটা মনে করি। তো আরব দেশে কেউ খানা খাইতেছে এমন সময় সালাম দিলে মনে করা হয়তো এই ব্যক্তি খাইতে চায়, কারণ তখনকার সময় অভাব অনটন ছিল, মানুষের খাবারের অভাব ছিল। এখন সালামের জবাব তারা দিত না, তার মানে খাবার কম, তুমি বসলে আবার আমরা খাবো কেমনি। আর কেউ যদি সালামের জবাব দিত তার মানে বসো, অনুমতি আছে। এখন ওই ব্যক্তি এসে সালাম দিছে, তো সালামের জবাব তারা দিছে। দুইজনে মিলে কয় রুটি খায় বলেন তো? আর এটা মনে রাখতে হবে, কয় রুটি খায়? 8 রুটি। এখন 3 জনে বসছে, 3 জনে বসে সমান সমান খাইছে। খাওয়ার পরে এখন ওই যে তৃতীয় ব্যক্তি মেহমান, উনি করছে কি যে আমি আশেপাশে হোটেলে খাইলেও তো আমার কিছু খরচ হইতো, তো এই খরচটা কিছু হাদিয়া এই 2 ব্যক্তিকে দিয়ে গেছে। হাদিয়ার সংখ্যা হলো 8। হাদিয়ার সংখ্যা কত? 8 রুটি ছিল আর হাদিয়ার সংখ্যাও 8 টাকাই ধরে নেন। আরবের তো দিনার দিরহাম চলতো, বোঝানোর জন্য বলছি। 8 টাকা হাদিয়া দিয়ে গেছে। এখন এই 8 টাকা আপনারা কি বলেন, দুইজনের সমান সমান পাবে না কম বেশি পাবে? হ্যাঁ, কম বেশি পাবে। এখন যে ব্যক্তির 5 রুটি সে বলতেছে ভাই আমার যেহেতু 5 রুটি তো আমি 5 টাকা, তোমার 3 রুটি তুমি 3 টাকা। এখন আপনাদের কাছে কি মনে হয়, ভাগ কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক হয় নাই? আল্লাহ তো বলতেছে ভাই না, 3 রুটিওয়ালা বলে আমি এই ভাগ মানি না, আমি এটা মানি না। তাহলে কেন? বলে রুটি কম বেশি যাই হোক, উনি তো হাদিয়া দিছে, তো হাদিয়া দুইজনের সমান সমান নিব। আমি 4 টাকা,
তুমি 4 টাকা। এখন 3 রুটিওয়ালা কয় টাকা বেশি চাইছে গন্ত? আরে কয় টাকা বেশি দাবি করছে? উনি তো 3 টাকা দিতে চাইছিল, আর উনি বলতেছে 4 টাকা দিতে হবে আমাকে। এখন এই 2 জনের মধ্যে বনতেছে না। এরপরে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শোনো। পুরো ঘটনা শোনার পরে বলতেছে, আমি যদি তোমাদেরকে সঠিক বিচার করে দিই মানবা তো? বলে মানবো না। কি বলেন? আপনি বিচার করে দিবেন, মানবো না কেন? অবশ্যই মানবো। তাহলে শোনো, সঠিক বিচার হলো এই 3 রুটিওয়ালা পাবে 1 টাকা। কয় টাকা? আর 5 রুটিওয়ালা পাবে 60 টাকা। আপনাদের কাছে কি মনে হয়? ঠিক আছে বিচার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু করছে ঠিকই তো আছে। এখন 3 রুটিওয়ালা বলতেছে, হুজুর আগে তো 1 টাকা বেশি দাবি করছিলাম, এখন তো আরো 2 টাকা চলে গেল। আমি 1 টাকা পাই আর 3 টাকা পাই, এতে আফসোস নাই, কিন্তু ভাগটা কেমনে করলেন, বিচারটা কেমনে করলেন, এটা আমার একটু বোঝা দরকার। আপনাদের বোঝার দরকার আছে নাকি? কি বলেন? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, এই যে 5 রুটি আর 3 রুটি তোমরা নিয়ে খাইতে বসছো, মানুষ 3 জন, সমান সমানই তো খাইছো। বলে হ্যাঁ। এখন 8 রুটিরে যদি 3 ভাগ করা হয়, কয় টুকরা হয়? 3 8 24। আরে গুণাঙ্ক জানেন না আপনারা? ছোট ছোট তো। 3 8 24। তো 24 টুকরা 3 জনে সমান খাইছে। প্রত্যেকে কয় টুকরা খাইছে? 8 টুকরা। মানে প্রত্যেক রুটি থেকে 3 জনে 1 টুকরা করে খাইছে, 3 ভাগ করে। তো প্রত্যেকেই সমান খাইছে, 8 টুকরা। এখন 3 রুটি যার, এর 3 রুটিরে এক এক রুটি 3 টুকরা করলে কয় টুকরা হয়? 9 টুকরা। তো 9 টুকরার 8 টুকরাই তো নিজে খাইছে। মেহমান খাইছে কয় টুকরা? 1 টুকরা। আর ওই 5 রুটি আর বাকি 60 টুকরা খাইছে হে। তাহলে যে মেহমান যে 8 টাকা দিছে, তোমার 9 টুকরার 8 টুকরাই তো তুমি খাইছো। 1 টুকরা খাইছে মেহমান, এই জন্য তুমি 1 টাকা পাবা, আর এই বিচারা 60 টাকা পাবে। এই যোগ্যতা, এই মেধা, জোরে বলেন কে দিয়েছে? গ্রামের মধ্যে আপনারা দেখবেন অনেক সময় এরকম সালিশ হয়, আরে এই বিষয়ে কেমনে কি সমাধান হবে? তো দেখবেন আল্লাহ যাদেরকে মেধা দিয়েছে, যোগ্যতা দিয়েছে, তারা বসে সুন্দর একটা সমাধান করে দেয়, সবাই খুশি হয়ে যায়। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, এই বিচার করার যোগ্যতা তোমাদেরকে দেওয়ার পর যখন তোমরা সঠিক বিচার করো, তাহলে আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। আর যদি সঠিক বিচার তোমরা না করো মুসলমান, আমি আল্লাহ তাআলার কাছে ধরা খাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছেন। মুসলমান, কি পরিমাণ ন্যায় আর ইনসাফ আল্লাহর নবী করেছেন, ছোট্ট করে বলেই সামনে আগাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার বিচার করেছে। ওই মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, বড় দামি মহিলা, হাত কেটে দেওয়া হবে, এই বিচার আল্লাহর নবী করেছেন। কারণ মহিলা চুরি করেছে। কি করেছে? চুরি করেছে, এজন্য আল্লাহর নবী ফয়সালা দিয়েছেন, হাত কেটে দেওয়া হবে। এখন এই ব্যক্তির আত্মীয় স্বজন, এই মহিলার আত্মীয় স্বজন এবং কুরাইশ বংশের লোকেরা চিন্তিত হয়ে গেল, হায় হায়, এই সম্ভ্রান্ত পরিবারের বংশের মহিলা, তার যদি হাত কেটে দেওয়া হয় আমাদের জন্য বড়ই লজ্জার বিষয়। এজন্য বিশ্ব নবীকে এই সংবাদটা কেউ দিয়ে দাও, কোনোভাবে জানি হাত কাটা থেকে তার বিচারটা একটু এদিক সেদিক করা যায়। কারণ আল্লাহর নবী বোধহয় জানে না সে যে কুরাইশ বংশের সম্ভ্রান্ত মহিলা, এর হাত কাটলে তো আমাদের বংশের ইজ্জত যাবে। কে যাবে আল্লাহর নবীর কাছে এই সংবাদ নিয়ে? সকলেই তখন পরামর্শ করে হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর পালক পুত্রর ছেলে, অর্থাৎ রাসূলের নাতি হযরতে উসামা, ছোট্ট মানুষ, আল্লাহর নবী খুবই আদর করতেন। এবার সকলে মিলে পরামর্শ করলো, উসামাকে যেহেতু নবী বেশি আদর করে, যাও উসামাকেই পাঠাও। আল্লাহর রসুল রাগান্বিত হলেও ওর উপরে রাগ হতে পারবে না। এবার উসামা গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একটু ঢেলান দিয়ে শুয়ে আছে, একটু শোয়া, পুরাপুরি শোয়া না, ঢেলান দিয়ে শোয়াও। মুসলমান, উসামা ছোট্ট মানুষ, আল্লাহর রসুলের পেটের উপরে বসছে। কোথায় বসছে? পেটের উপরে। অনেক সময় বাচ্চারা বসে কি বসে না? কথা বল। আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে উসামার মাথা রাখছে, ঘাড়ে মাথা, পেটের উপরে বসছে। এবার বলেন তো বুকটা কোথায়? আল্লাহর রাসূলের বুকের সাথে বুক মেলায়া হযরতে উসামা আল্লাহর নবীকে বলেন, না না, ও দাদা, জাদ্দি। আল্লাহর নবীকে বলে, শুনুন, আপনার কাছে একটা অভিযোগ বা একটা কি বলে আপনার আবদার নিয়ে আসছি। কি আবদার?
এই যে মহিলার বিচার আপনি করে দিছেন হাত কেটে দিতে হবে, এই মহিলাটাও সম্ভ্রান্ত পরিবারের মহিলা, কুরাইশ বংশের মহিলা। সকল সাহাবীর মতামত হলো কোনোভাবে যদি তার বিচারটাকে একটু শিথিল করা যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী রাগান্বিত হয়ে চোখগুলো লাল বর্ণ হয়ে গেছে, ঘাড়ের রগগুলো ফুলে গেছে। আল্লাহর নবী আওয়াজটা বাড়িয়ে দিয়েছে, এবার স্বাভাবিক আওয়াজ নাই। আল্লাহর নবী বলে, উসামা রে, তুমি কি আল্লাহর আইনের বিরোধিতা করতে আমাকে পরামর্শ দিচ্ছ? কখনো এই বিচার আমি অন্য বিচার করব না, তার হাতে কাটতে হবে। তুমি শুনে নাও, আমি আল্লাহর কসম করে বলছি, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত আমি এই বিচারই করতাম। মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক। বিচার কেমনে করতে হয় আল্লাহর নবী শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম অমনি করেছেন। এবার আমাদেরকেও ওই বিচার এমনি করতে হবে নাকি? আমাদের পরিবারের লোক হইলে, আত্মীয় স্বজন হইলে, দলের লোক হইলে বিচার একরকম, দলের বাহিরে হইলে, বিরোধী দলের হইলে, অন্য পাড়ার হইলে, আত্মীয় স্বজন না হইলে বিচার আর এক রকম। এরকমই তো করি আমরা, কি বলেন? এটা করা যাবে না প্রিয় ভাই। তাহলে আপনি আদল করলেন না। যদি আপনি আদল করেন তো আল্লাহর আরশে আজিমের নিচে আপনি ছায়া পাবেন। এবার আসেন সংক্ষিপ্তভাবে আমরা একটু সামনের দিকে আগাইয়া যাই। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইহসান। ইহসান মানে হলো আপনার বেশি দেওয়া, যেটা আপনার উপরে ওয়াজিব সেটা তো দিবেনই, এর বাহিরে দেওয়া এটাকে ইহসান বলে। আপনার উপরে জাকাত ফরজ ওয়াজিব, এটা তো আপনি দিতে বাধ্য, কিন্তু নফল দান, যেগুলা নফল দান, আপনার বাড়ির পাশে একজন অসুস্থ, তাকে সহযোগিতা করলেন, অসহায় মানুষ একজন আসছে, তাকে সহযোগিতা করলেন, আশেপাশে লোকজন বা ইত্যাদি ইত্যাদি, এই যে দিনের কাজে যে আপনারা জাকাতের বাহিরে যে অর্থটা খরচ করেন, এটা হলো ইহসান। এটা কি, জোরে বলেন? ইহসান। এই ইহসান করতে আল্লাহ তাআলা বলেছেন। ইহসানের অনেক অর্থ, সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার, মানুষকে দান করা, মানুষকে সহযোগিতা করা, এবং সুন্দর একটা অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ইহসানের একটা অর্থ, যেটা হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম মানুষের ভেষে আল্লাহ রসুলের কাছে এসে অনেকগুলো প্রশ্ন করেছেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, ওয়ামাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইহসান হলো আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান এটাকে বলা হয় যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখতেছো, আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। যদি এই অবস্থা তোমার তৈরি না হয় যে তুমি আল্লাহকে দেখতেছো, এমন ভাব, এমন মনের অবস্থা তোমার তৈরি হয় নাই, তো এতটুকু তো অবশ্যই তুমি মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ যে দেখতেছে এতে কোনো সন্দেহ আছে কি বলেন? তা আপনি যদি মনে করেন নামাজের সময় আল্লাহ দেখতেছে, তাহলে রুকুটা কেমন হবে, সেজদাটা কেমন হবে, কিরাতটা কেমন হবে? প্রিয় ভাই, এইরকম মনে করে ইবাদত করার নাম হলো ইহসান। এই ইহসানের আদেশ আমাদেরকে কে দিয়েছেন, জোরে বলেন? আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয়দেরকে তোমরা দান করবা। মুসলমান ইমানদার, আমাদের সমাজে অনেকেই দান করে, কিন্তু নিকট আত্মীয়দেরকে বাদ দিয়া অনেক সময় দেখা যায় আরে আপনজনের চাইতে পর যারা, দূরের যারা বন্ধু বান্ধব যারা, তারাই বেশি আপন হয়ে যায়। আছে না নাই? আমাদের এলাকায় বলে বাড়িওয়ালার বাড়ি না, পুবপাড়ার 7 জন, কথা আছে না? বাড়িতে অনুষ্ঠান করেছে, আপন ভাই দাওয়াত পায় না, চাচা তো ভাইয়েরা দাওয়াত পায় না, বন্ধু বান্ধব দিয়ে ঘরটা ভরা, এমন আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয়কে দিবা, নিকট আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাইতে পারবে না। এবার আপনি অভিযোগ করবেন, হুজুর আমি তো সম্পর্ক রাখতে চাই, আমার সাথে রাখে না। এই অভিযোগ আছে না নাই? কথা বলেন। বলে আমি তো সম্পর্ক রাখি, আমার সাথে রাখে না। হ্যাঁ, এবার আপনাকেই আল্লাহর রসুল বলছেন আপনি সম্পর্ক রাখবেন। সিল মান কথা আকা, নবী বলেন যে সম্পর্ক রাখতে চায় না তার সাথে সম্পর্ক রাখো। তাহলে আপনার এই অভিযোগ এখানে চলবে না।
আপনাকেই রাখতে হবে। সে রাখলে আপনি রাখবেন, তাহলে এটাকে রাখা বলে নাকি? কেউ যদি আপনার সাথে সম্পর্ক রাখতে না চায়, আপনি তার সাথে সম্পর্ক রাখবেন, ওটাকে সম্পর্ক রাখা বলা হয়। আল্লাহর নবী বলেন সিলমান কতাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক রাখো। এজন্য মুসলমান ভালো ব্যবহারও এটাকে বলে। যদি কেউ আপনার সাথে খারাপ করে তার পরিবর্তে আপনি ভালো করবেন, এটা ভালো। বুখারীর হাদিস বলতেছি আমি। আল্লাহর নবী বলেন শোনো, ভালো ব্যবহার কাকে বলে? তোমার সাথে কেউ খারাপ করলো, তার প্রতিদানে তুমি ভালো করলে, এটাকে ভালো ব্যবহার বলে। বুঝেন নাই? আপনার সাথে সারা জীবন সবাই ভালো ব্যবহার করে, তো আপনিও ভালো ব্যবহার করেন। এটা ভালো ব্যবহার না খারাপ ব্যবহার প্রমাণিত হলো না। কেউ যদি আপনার সাথে খারাপ করে, এর বিনিময়ে যদি আপনি ভালো করেন, ওইটাকে কি বলা হয়? ভালো ব্যবহার। কেউ যদি সম্পর্ক ছিন্ন করতে চায়, আপনি সম্পর্ক জোড়বেন, এটাকে বলে সম্পর্ক রাখা। ও ইতা ইজিল কুরবা, প্রিয় ভাই, জাকাত ফিতরা যেগুলো আপনি দিতে বাধ্য, এগুলো যদি আপনি নিকট আত্মীয়দের দেন, ডাবল সওয়াব। কি সওয়াব? জোরে বলেন। ডাবল। আরে জাকাত দেওয়ার যে সওয়াব সেটা তো পাবেনই, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রাখার আরেকটা সওয়াব আপনি পাবেন। আপনি নিকট আত্মীয়কে খুঁজে খুঁজে আগে দিয়েছেন। যদি এই নিকট আত্মীয় আবার আপনার প্রতিবেশী হয়, তাহলে ট্রিপল সওয়াব। কি সওয়াব? 3 গুণ সওয়াব। একে তো প্রতিবেশীর সম্পর্ক বজায় রাখলেন, আত্মীয়ের সম্পর্ক বজায় রাখলেন, আর জাকাতের সওয়াব এটা তো পাবেনই, কোনো সন্দেহ নাই। এজন্য আত্মীয়তার সম্পর্ক রাখা। এবার আসুন প্রিয় ভাই, সংক্ষিপ্তভাবে আমরা আল্লাহ তাআলা যে 3টা বিষয় আমাদেরকে নিষেধ করেছেন সেখান থেকে কিছু আলোচনা করি। যদিও এই ছোট্ট আয়াতে 6টা বিষয় আলোচনা করতে গেলে লম্বা সময়ের দরকার, শুধু সংক্ষিপ্তভাবে আমরা একটু সামনে আগাই। আল্লাহ তাআলা 3টা বিষয় আদেশ দিয়েছেন। 1 নম্বরে আদল, 2 নম্বরে ইহসান, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক। এই 3টা আদেশ আমরা পালন করব ইনশাআল্লাহ। এবার আসেন 3টা নিষেধ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। 1 নম্বরে আল্লাহ বলেন তোমরা বিরত থাকবে, নিষিদ্ধ নিষেধ করলাম তোমাদেরকে 1 নম্বরে ফাহশা। ফাহশা মানে হলো অশ্লীলতা, নির্লজ্জতা, এটাকে ফাহশা বলে। লজ্জাহীনতার যত কাজ আছে মুফাসসিরিন ইকরাম বলেন সব ফাহশা। কৃপণতা এটাও ফাহশা, সুদ খাওয়া এটাও ফাহশা, ঘুষ খাওয়া এটাও ফাহশা। ব্যাপক অর্থে যত গুনাহ এগুলো সবই ফাহশা। লজ্জা নাই তো তার, লজ্জা নাই এজন্যই তো বেপরদায় চলে, লজ্জা নাই এজন্যই তো সুদ খায়, ঘুষ খায়, লজ্জা নাই এজন্য গালি দেয়, এজন্য কটু কথা বলে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, সব ফাহশা। তাহলে শাব্দিক অর্থ হলো অশ্লীলতা। এখন অশ্লীলতা যারা ছড়ায় তারা সবাই ফাহেসা কাজ করে, ফাহশা। আল্লাহ তাআলা একবারে বলেছেন অশ্লীলতা, বেপর্দা, গান বাজনা থেকে শুরু করে নর্তকে দিয়ে নাচানো গাওয়ানো, টিভি সিনেমা নাটক, এই সব ফাহশা, সব ফাহেসা, যেটাকে আপনারা বাংলায় বলেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুনকার, নিষিদ্ধ যত কাজ আছে আল্লাহ তাআলার নিষিদ্ধ সব থেকে তুমি বিরত থাকবা। মুনকার মানে আল্লাহ নামাজ না পড়তে নিষেধ করেছেন, নামাজ তোমাকে পড়তে হবে। তুমি যদি নামাজ না পড়ো তাহলে মুনকার করলা, আর যদি নামাজ পড়ো তাহলে ঠিক আছে। আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে এই সব থেকে আপনাকে বিরত থাকতে হবে। মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষিদ্ধ করেছেন ওগুলো মুনকার, ওগুলো নিষিদ্ধ, ওগুলো থেকেও বিরত থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে নজর, নজর, এই নজরের হেফাজত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নজরু সাহমুম মিন সিহামিশ শাইতান, নজর হলো শয়তানের তীরের মধ্য থেকে একটা তীর। নজর, নজর বুঝি আমরা দৃষ্টি যেটাকে বলি, এই দৃষ্টি, এটার হেফাজত করতে হবে। দৃষ্টি কোথায় দিবেন আর কোথায় দিবেন না এ বিষয়ে কোরআন হাদিসের দিক নির্দেশনা আছে না নাই? কথা বলেন, আছে। ওই অনুযায়ী আপনাকে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই যে আপনার দৃষ্টি, চোখের শক্তি, এবং আপনার শ্রবণ শক্তি, কান যেটা দিয়ে আপনি শোনেন, এবং আপনার মেধা, এগুলো সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। এজন্য প্রিয় ভাই, এই দৃষ্টিকে হেফাজত করতে হবে। দৃষ্টির যদি হেফাজত কোনো মানুষ না করে তাহলে কত বড় সমস্যা হতে পারে। আমি সংক্ষিপ্তভাবে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে সামনে আগাবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শয়তানের তীর এই মানুষের দৃষ্টি নজর। এখন এই দৃষ্টি যদি কারো দিকে পড়ে, বেপরদা কোনো মহিলার দিকে পড়ে, তাহলে এই তীর উভয়কেই ঘায়েল করে। আমার কথা বুঝে আসছে? উভয়কেই, যার দিকে পড়লো ও কি হবে, আপনার আক্রান্ত হবে, আর যে দিল সেও আক্রান্ত হবে। উভয় দিকে এই তীরের ক্ষতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হযরতে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা ওনার এক কিতাবের মধ্যে বাগদাদের একটা ঘটনা এনেছেন, লম্বা ঘটনা, আমি সংক্ষেপে আপনাদেরকে শোনাবো। বাগদাদের বড় মসজিদের এক মুয়াজ্জিন, এই মুয়াজ্জিনের নাম হলো সালেহ। মুয়াজ্জিনের নাম কি? সালেহ মুয়াজ্জিন। নামটা সালেহ, যেরকমভাবে সৎ সুন্দর, তো উনি আচরণেও মুয়াজ্জিন আসলেও সুন্দর, ভালো মানুষ। এইভাবেই সমাজের মধ্যে তিনি প্রসিদ্ধ হয়েছেন। হযরতে সালেহ মুয়াজ্জিন বাগদাদের বড় মসজিদের মধ্যে দীর্ঘদিন যাবৎ আজান দেয়, প্রায় 40 বছর পর্যন্ত আজান দেয়। কিতাবের মধ্যে আসছে, ও মুসলমান, এই বয়সে এসে এই সালেহ মুয়াজ্জিন একজন আজান দিচ্ছে। একদিন মিনারার উপরে দাঁড়িয়ে, আগেকার জামানায় এমন সুন্দর ব্যবস্থা তো মাইকের মধ্যে ছিল না, বাহিরে মিনারের উপরে উঁচু জায়গায় আজান দিতে হতো। ওই জায়গায় যখন সালেহ মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য উঠছে, ওখান থেকে পাশের বাড়িতে থাকা একটা খ্রিস্টান পরিবারের এক সুন্দরী মেয়ে, রূপসী মেয়ে, তার দিকে সালেহ মুয়াজ্জিনের নজর পড়েছে। আন-নজরু সাহমুম মিন সিহামিশ শাইতান। আল্লাহর নবী বলেন, কুদৃষ্টি মানুষের নজর হলো শয়তানের তীর। শয়তান মানুষকে এই দৃষ্টি দিয়ে ঘায়েল করে। প্রথমে দৃষ্টি পড়ে, এরপরে মনের ভিতরে শয়তানি শুরু হয়, কথা কয় না। এরপরেও কত কিছু হয়ে যায় মুসলমান। এই সালেহ মুয়াজ্জিন একজন ভালো মানুষ, এলাকার মধ্যে প্রসিদ্ধ একজন ভালো মানুষ হিসেবেই, তারপরেও এই মুয়াজ্জিন দৃষ্টি যখন সুন্দরী মহিলার উপরে পড়েছে, বেপরদা এক খ্রিস্টান নারীর উপরে পড়েছে, সাথে সাথে এই তীর তাকে অন্তরের ভিতরে ঘায়েল করে ফেলেছে। এবার দিলটা নাড়াচাড়া দিয়ে উঠছে, হায় হায়, এত সুন্দর মহিলা, যে কোনোভাবে তাকে আমাকে পাইতে হবে। অমুসলমান, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, সঙ্গে সঙ্গে ওই সালেহ মুয়াজ্জিন খ্রিস্টান মহিলার বাড়িতে চলে গেছে। বাহির থেকে যখন তাকে কড়া নক করছে, দরজা নক করার পরে মহিলা খুলছে। কে? বলে, আমি সালেহ মুয়াজ্জিন। মনে করছে মুয়াজ্জিন, এলাকার মধ্যে তো তাকে সবাই চেনে, কোনো কাজের জন্য হয়তো আসছে। কি ব্যাপার, কি চান আমার কাছে? সঙ্গে সঙ্গে সালেহ মুয়াজ্জিন ঘরের ভিতরে ঢুকে দরজাটা লক করে দিয়ে কোনোভাবে তার মনোবাসনা পূরণ করতে যায়। এবার খ্রিস্টান মেয়েটা তাকে বাধা দিতে, আপনি এগুলো কি করেন? আপনি না মুসলমান, আপনি না ইমানদার? বলে, হ্যাঁ। আপনি যদি ইমানদার হন তাহলে এই কাজ আপনি কিভাবে করেন? সালেহ মুয়াজ্জিন বলে, কোনো কথা এখন আমি শুনবো না। আমার দিলের ভিতরে এমন ভালোবাসা তোমার জন্য তৈরি হয়েছে, যে কোনো অর্থে তোমাকে আমি পাইতে রাজি আছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, দেখেন মুহূর্তের ভিতরে একটা গুনাহ একজন ভালো মানুষকে কিভাবে হিংস্র পশুতে রূপান্তরিত করে দেয়। এবার সালেহ মুয়াজ্জিনকে ওই মহিলা বুদ্ধি করে বলতেছে, শুনুন, আপনি যে মুসলমান, আমি হলাম খ্রিস্টান, এবার আপনাকে কয়েকটা শর্ত আমি দিব। শর্তগুলো যদি আপনি মেনে নেন তাহলে আমি আপনার মনোবাসনা পূরণ করতে পারি। কি শর্ত? বলে, 1 নম্বরে আপনাকে ঈমান ছাড়তে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, দেখেন কিভাবে এই শয়তানের তীর ঘায়েল করছে। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সালেহ মুয়াজ্জিন বলে, আমি এই মুহূর্তে তোমার কথায় রাজি হয়ে ঈমান ছেড়ে দিয়ে মুহাম্মাদের আনিত ধর্ম ত্যাগ করে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিলাম। নাউজুবিল্লাহ। অমুসলমান মেয়েটা দেখলো এই কথা বলে তো তাকে আর আমি রুখতে পারলাম না, সে তো আমার কথায় রাজি হয়ে গেল। এবার মেয়েটাও কৌশল করতেছে, শুনুন, শুধুমাত্র আপনি কালিমা ত্যাগ করলেই হবে না, কারণ আমার সাথে আপনার মনোবাসনা পূরণ করার পর আবার যদি আপনি কালিমা পড়ে আপনার ধর্মে ফিরে যান, কে ঠেকাবে আপনাকে? এই বদ্ধ ঘরের মধ্যে কে দেখবে আপনাকে? তাহলে কি করতে হবে? বলে, আপনি আমাদের ধর্মের একটা আইন, আপনাদের ধর্মে যেটা নিষিদ্ধ সেটা হলো মদ। মদ আমাদের ধর্মে কি বলেন নিষিদ্ধ কিনা? এত আস্তে বললেন কেন? মদ ইসলামে হারাম না হালাল? আর এই কথা জিজ্ঞাসা করাও তো জায়েজ নেই। নাউজুবিল্লাহ। এটা তো আল্লাহ হারাম করে দিয়েছেন, কিন্তু দুনিয়ার মধ্যে ইমানদার মুসলমান, কালিমাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা মদ আমাদের সমাজে পান করে কি করে না? কথা বলেন।
এবার মেয়েটা বলতেছেন, দেখেন, বলে আপনি যদি মদ পান করতে পারেন তাহলে আপনাকে আমি মেনে নিব। সাথে সাথে সালে মুয়াজ্জিন মদ পান করে ফেলছে। মেয়েটা বলে, আপনাদের অনেক মুসলমানই তো মদ পান করে, এটাও তেমন বিষয় না, এখানেও আপনি বায়াস হব না, আপনার প্রতি আকৃষ্ট হব না। তাহলে কি করতে হবে? বলে 3 নম্বর শর্ত হলো আমাদের ঘরের ভিতরে শুকরের গোশত আছে, এইটা যদি আপনি খাইতে পারেন তাহলে আমি মেনে নিব আপনি ধর্ম ত্যাগ করেছেন। সাথে সাথে সালে মুয়াজ্জিন ওই মেয়েটার ভালোবাসায় এই পরিমাণ উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, শয়তান তাকে এমনভাবে ঘায়েল করে নিয়েছে মুসলমান। সাথে সাথে সালে মুয়াজ্জিন বলে, জলদি করে নিয়ে আসো শুকুরের গোশত। আনার সঙ্গে সঙ্গে সালে মুয়াজ্জিন ওই শুকুরের গোশত খেয়ে নিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, যেই মুসলমান নামাজ পড়ে না আমাদের সমাজে, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, এরপরেও দেখবেন কিছু মুসলমান কোনোদিনও ইবাদত বন্দেগি করে না, শুধু ঈদের নামাজে আসে, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? তারপরেও এই মুসলমানকে যদি বলেন আপনি শুকুরের গোশত খান, দেখবেন বলবেন, আয় বেটা নামাজ পড়ি না তাই বলে কি শুকুরের গোশত খাবেন? কিন্তু সালে মুয়াজ্জিন সঙ্গে সঙ্গে শয়তান তাকে এতটা আঘাত করেছে, এতটা আকৃষ্ট করেছে, সে শুকুরের গোশত পর্যন্ত খেয়ে নিয়েছে। 3 শর্ত যখন সালে মুয়াজ্জিন পাশ করে গেছে, ও মুসলমান, এই 3 শর্তে পাশ করার পরে সালে মুয়াজ্জিন সফল হয়েছে না বিফল হয়েছে? সব সময় পরীক্ষায় পাশ করলেই সফল হয় না, সব সময় পরীক্ষায় কৃতকার্য হলেই সে বাস্তবিক অর্থে সফল হয় না। আমি যাব না সেদিকে, লম্বা হয়ে যাবে, শুধু সংক্ষেপে বলে যাই শুনুন। এবারে সালে মুয়াজ্জিন বলতেছে, তোমার 3 পরীক্ষায় আমি পাশ করলাম, এবার আসো আমার সঙ্গে মনোবাসনা পূরণ করো। মেয়েটা কৌশল করে ঘরের মধ্যে গিয়ে দরজা লক করে দিয়েছে। এবার বলতেছে, শুনুন, আপনি যেহেতু আমাদের ধর্মে আসছেন, কিন্তু আমাদের ধর্মেও বিবাহ বহির্ভূত এই কাজ করা নিষেধ। আমার আব্বা বাড়িতে আসুক, তিনি অফিসে গেছেন, বাড়িতে আসলে আমাদের বিবাহ করায় দিবেন। আমাদের ধর্ম মতে বিবাহ হয়ে গেলে তখন আমি আপনার কাছে হালাল হয়ে যাব, তাদের ধর্মের হালাল, তখন আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু সালে মুয়াজ্জিন দেরি করতে রাজি না, বারবার দরজা নক করেছে, কিন্তু কোনোদিনও এই ঘটনা পুরা ঘটনা মেয়েটা যখন খুলে বলছে, তার বাবা সঙ্গে সঙ্গে লাশটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। পুরা ঘটনা সকালবেলা যখন জনগণের কাছে ফাঁস করে দিয়েছে, সকলেই সালে মুয়াজ্জিনের দিকে থুথু নিক্ষেপ করেছে। যেই মুয়াজ্জিন 40 বছর ধরে আজান দেয়, একবার নজরের কারণে, দৃষ্টি দেওয়ার কারণে শয়তান তাকে এমনভাবে ঘায়েল করে দিল, সালে মুয়াজ্জিন ইমানদার মুসলমানের লাশ তখন ডাস্টবিনের মধ্যে জানাজাবিহীন ওইভাবেই কুকুর শ্রীগালের মতো পড়ে রইল। এজন্য বিশ্বনবী বলেন, আন-নজরু সাহমুম মিন সিহামিশ শাইতান, নজর হলো শয়তানের একটা তীর। ও মুসলমান, আল্লাহর নবী নিষেধ করেছেন যেখানে সেখানে নজর দিতে। এই হেফাজত আমাদেরকে করতে হবে কি হবে না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরের যেই নিষিদ্ধটা করেছেন, সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, ওয়াল বাগয়ি, বাগয়ি মানে হলো সীমালঙ্ঘন, সীমালঙ্ঘন মানে হলো জুলুম। আল্লাহর নবী বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুম ভীষণ অন্ধকার হবে। সামান্য পরিমাণ জুলুমও যদি আপনি করেন, আল্লাহর কাছে জবাবদিহিতা না করে পার পাবেন না। এজন্য মুসলমান ইমানদার, সূরা নাহলের এই আয়াতটা আজকে আপনাদের সামনে আলোচনা করলাম। 3টা আদেশ, 3টা নিষেধ, মোট 6টা। এই 6টা আমল যদি জীবনে আমরা ধারণ করতে পারি, আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে দুনিয়া থেকে যাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।